রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের 61 পর্ব। পাগল এলো এতক্ষণে। সে রাত্রিটা ছিল করালির উঠানে শুয়ে। গরমের দিন। খোলা উঠানে নিজের ঝুলিটা মাথায় দিয়ে একখানা মাদুরের উপর শুয়েছিল। কাহারদের বাড়িতে মাদুর বড় একটা নাই। খেজুর পাতা তাল পাতার চাটাই ওরা নিজেই বুনে নেয়, ওই ওদের সম্বল। কিন্তু করালি তাকে মাদুর দিয়েছিল, নতুন মাদুর। সকালে উঠে সে এলো বনোয়ারির ওখানে। বৈশাখ মাস, ঘর ছাউনির সময়। ওইখানে সকলের সঙ্গে দেখা হবেই। হাসি মুখে গান ধরে সে এসে দাঁড়ালো। মন হারিয়ে গিয়েছিলাম কোপাই নদীর তীরে হে। কে পেয়েছে ও সইয়েরা, দাও আমাকে ফিরে হে। কিন্তু মজলিসের লোকেরা শুধু একবার মুখ তুলে একটু শুকনো হাসি হেসে আবার গম্ভীর হয়ে গেল। বনোয়ারি, প্রহ্লাদ, রতনের তাকে বুকে জড়িয়ে ধরার কথা। তারাও চুপ করে রইল। একটু পরে বনোয়ারি বললে, এলি কখন? কাল এতে। কিন্তু ব্যাপারটা কি? আনে তা এসেছিস, ভালোই হয়েছে, চল। কোথা? ঘোষ মশাইয়ের বাংলা কুঠি 3 দিনে শেষ করে দিতে হবে। আই দেখ, আমাকে কেনে, আমাকে ছেড়ে দে। কেনে? আমার ভাই। হাসলে পাগল। বললে, গান গিয়ে ভিক করে পেয়েছি, ওসব খাটুনি খুটুনিতে নাই। না, তা হবে না, ওঠ। ভিক করবি? লাজ লাগবে না? হাহা করে হেসে উঠল পাগল। পরিবার না ছেলে, ঢেকি না কুলো, চাল না চুলো, দিন না আত, মাস না বছর, বাঁচা না মরা, আমার আবার লাজ সরম কিসের? বনোয়ারি হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। বললে, তোর শরম থাকতে কাল এতে এসে তুই আমার বাড়ি না এসে করালির বাড়িতে উঠিস? তা তোকেই বলি, করালিকেও বলি, বলিস ছোকরাকে, বলি কিছু না থাক জাত ধরম তো আছে, না তাও নাই। পাগল একটু ক্ষুণ্ণ হলো। বললে, ই কথা বলবো কেনে ভাই? বলছি সাদে, বলছি অনেক দুঃখে। সে ছোকরা কজনাকে নিয়ে চন্দনপুরে গেল, বেজাত বেধম্যের আড়ত। বনোয়ারি চুপ করে গেল, আর ভাষা খুঁজে পেলে না সে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললে, তুই বলছিস ভিক মাগবি? গতর থাকতে ভিক মাগবি? বলি, ওরে একটা কথা শুধাই তোকে, যদি তোকে খেতে দিয়ে যাত্রীকেও মারতে চায়, মারতে দিবি? পাগল বললে, চলো, কথার দরকার নাই, চলো, আমি যেছি। যেতে যেতে বনোয়ারি বললে, তা পরেতে সাঙাত। বলো সাঙাত, তোর কনে কত বড় হলো, ভালো আছে? এই তোমার 5-এ পড়ল। তা বেশ ডাগর হয়ে উঠছে দিনে দিনে, এইবার বিয়ে হলেই হলো। হাসতে লাগলো পাগল। গান ধরে দিলে, এই বুড়ো বয়সে সে আমার নতুন নেশা হে। সেই গানটি গা দেখিনি। কোনটি? সেই সাহেব আস্তা বাঁধালে। পাগলের বাঁধা রেল লাইনের ঘেটু গান। চন্দনপুরে যখন প্রথম রেল লাইন বসে, তখন এই ঘেটু গান বেঁধেছিল পাগল। এই গান গিয়ে খুব নাম হয়েছিল, আজও কাহারেরা কখনো কখনো গায়। ঘোষ মশাইয়ের চালে চেপে পাগল গান ধরলে, ও সাহেব আস্তা বাঁধালে, হাই কলি কালে, কালে কালে সাহেবেতে আস্তা বাঁধালে, ছোকরারা ধুয়ো গাইলে, 6 মাসের পথ কলের গাড়ি দণ্ডে চালালে, ও সাহেব আস্তা। ঝপাঝপ খড় উঠছে, ছুটছে নিচ থেকে। বিচিত্র কৌশল। উপরে চালে বসে বাবুইয়েরা বা হাতে ধরছে অদ্ভুত ক্ষিপ্ততার সঙ্গে, পাশে গাদা করে রাখছে।
বাখারিতে বাখারিতে বাবুই দড়ির বাঁধন দিচ্ছে, ঠুকছে, তারপর কোমর থেকে কাঠারি বা কাস্তে খুলে দড়ি কেটে আবার সেটা কোমরে গুঁজছে। বনোয়ারি ঘোষের চালে টুইরে অর্থাৎ মাথায় দাঁড়িয়ে মধ্যে মধ্যে তাগিদ মারছে। ওরই ফাঁকে ফাঁকে একবার দেখছে উত্তর চন্দনপুরকে, একবার হাসুলিবাগের ঘেরার মধ্যে বাঁশবাদীর কাহার পাহারাকে। হাসুলিবাগের মানুষগুলি বাঁশবনের ছায়ায় দাঁড়িয়ে এতকাল ওই চন্দনপুরকে দেখে আসছে। হাসুলিবাগের বাঁশবাদীর কাহার পাড়ার উত্তরে জাঙল, তার উত্তরে পোয়া তিনেক অর্থাৎ 1.5 মাইল দূরে চন্দনপুর। কাহারেরা বলে তা খানিক আধেক বেশি হতে পারে, কমও হতে পারে। চন্দনপুর চিরকাল ভয়ের জায়গা। কাহারেরা সাহেববানদের গোলামি করেছে, তাদের আঙামুখ হাসি চোখ লাল চুলকে যত ভয় করেছে, ঠিক ততখানি ভয় করেছে চন্দনপুরকে। চন্দনপুরে ঠাকুর মশাইদের, দোকানদার বণিক মশাইদের গেরাম, ভগবান ভগবতী অর্থাৎ দেবদেবীর গেরাম। ঠাকুরদের ছিল সূর্যের মতো তেজ। এক রাস্তায় হাঁটতে ভয় থরথর করে কাঁপত কাহারেরা। কে জানে বাবা কোন খড়কুটোয় যোগসাযোগে ছোঁয়া পড়বে। বণিক মহাশয় দিগকে ভয় হিসেবে বড় বড় মোটা মোটা খাতায় গুটি গুটি কালির আখরের লেখন। এক খাতা থেকে আর এক খাতা যায়, সুদে সুদে পাওনা বাড়ে। ওদের দোকানে ধার করলে সে পাওনা পাথরের মতো বুকে চেপে বসে। ভগবান ভগবতীকে আরও ভয়। তারা কর্তা ঠাকুর নয়, তারা কালারুদ্র নয়। তাদের পুজোর ঘটা কত, মহিমা কত। তাদের দরবারে পুজোর থান দূরের কথা, কাহারেরা নাট মন্দিরেও উঠতে পায় না, দূর থেকে দেখতে হয়। তাদের ভোগের সামগ্রীকে কাহারদের দৃষ্টি পড়লে ভোগ নষ্ট হয়ে যায়। নানা ভয় কাহারেরা সাধ্য মতো পথে হাঁটত না। নিচে থেকে এক আটি বাবুই দড়ি হুশ করে তার সামনে এসে পড়ল। মুহূর্তে বনোয়ারি সেটাকে ধরে ফেললে, বসে পড়ল, বাঁধন দিতে লাগলো। কাজ জোর চলেছে, পাগল মাতিয়েছে ভালো। যেমন গলা তেমনি গাইয়ে, সবচেয়ে সুখ ওকে নিয়ে পালকি বহনে। এমন ছড়ার বোল ধরবে, পাগল গেয়ে চলেছে ঘেঁটুর গান। লাল মুখো সাহেব এলো কটা কটা চোখ, দেশ বিদেশ থেকে এলো দলে দলে লোক। ও সাহেব আস্তা, ও সাহেব আস্তা বাঁধালে, কাহার কুলের অন্ন ঘুচালে। পালকি ছেড়ে রেলে চড়ে যত বাবুলোক, ও সাহেব আস্তা। মধ্যে মধ্যে সেকালে তাদের ডাক পড়ত ওখানকার বিয়ে শাদিতে পালকি বহনের জন্য। লক্ষ্মীনারায়ণকে বহন করে গরুর পক্ষী, শিব দুর্গাকে বহন করে দুধবরণ ষাঁড় প্রভু। পৃথিবীতে বর কনে সে ঠাকুর মশাইরাই হন, আর বণিকেরাই হন, আর মণ্ডলেরাই হন, আর শেখ সৈয়দই হন। সকল জাতির বর কনে বহন করতে আছে এই অশ্বগত্য কাহারেরা। কাহারেরা পালকি কাঁধে করলেই পবিত্র। পালকি চেপে ঠাকুরেরা চান করেন না, ওই পুণ্যই তাদের বারবারন্ত। সেই কর্ম ঘুচিয়ে দিয়েছে ওই চন্দনপুরের কারখানা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৬২ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন।
তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।